তিতা করলা ভাজি করে নিচ্ছি একদম মচমচে করে। মানে এটা কি? মা এখানে মামা তিতা করলা ভাজি করি। আমি তো অন্য রুম থেকে স্মেলটা শুনে ভাবতেছি এত সুন্দর স্মেল কোথা থেকে আসতেছে। তাই? এই জন্য আমি কিচেন পর্যন্ত আসলাম। এর জন্য কিচেনে চলে আসছো ড্রয়িং রুম থেকে? আপনার তিতা করলা অনেক মজা, সবাই পছন্দ করে। কেউ যদি এটা খেয়ে যান সবাই হচ্ছে 10-এ একদম 10ই দিবেন, খেতে চলে আসে। তাই বুঝছেন, আমার মেয়ে ড্রয়িং রুমে ছিল কার্টুন দেখে, ও নাকি তিতা করলার স্মেল শুনে চলে আসছে দেখতে কি ভাজি করছি। 10-এ নাকি আমাকে আপনারা 10 দিবেন। আসলে আমার ফ্যামিলির সদস্য বা আমার কোনো গেস্ট আসলে আমার হাতে স্পেশাল কিছু ভর্তা আর তিতা করলা ভাজিটা এত পছন্দ করে, মানে বলে বোঝানো যাবে না। কারণ আমার তিতা করলা ভাজির কয়েকটা বিশেষত্ব আছে, 3টা বিশেষত্ব আছে। প্রথম হচ্ছে আমি তিতা করলা ধুয়ে টিস্যু দিয়ে মুছে ফেলি, শুকনো করে ফেলি, অথবা পরিষ্কার কাপড় থাকলে শুকনো ওটা দিয়ে মুছে রাখা যায়। এরপরে হচ্ছে আমি আলু স্লাইস করে আলু আগে ভেজে নিই হালকা, তারপরে তিতা করলা দিই। তৃতীয় বিশেষত্ব হচ্ছে ঢাকনা তো দিবই না, বেশি তিতা যেন বের না হয়, এজন্য ঢাকনা দিলে তিতা বেশি হয়ে যায়। মিডিয়াম তিতাটা তো থাকবে, না হলে আর এটা তিতা করলা কেন। মানে আর লাস্টে হচ্ছে সেটা হচ্ছে আমি একদম মচমচে করে ফেলি। মানে তিতা করলা ভাজির সাথে 2টা রান্না আপনি অলরেডি চুলায় আরেক পাশে করে ফেলতে পারবেন, তারপর আমার তিতা করলা ভাজি হবে না, এত সময় লাগে। চুলাটা এখন আমি মিডিয়াম ভলিউম থেকে একদম লো ভলিউমে রাখছি, নিচে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, পুরাতন ফ্রাই প্যানের উপরে কড়াই দিয়ে দিলাম। এটা আরও মচমচে হবে, মানে বাচ্চারা খালিই খায়, ভাতের সাথে তো পরের কথা। তেল বেশি মনে হচ্ছে না, এই তেলটা থাকবে না, এটা কিন্তু একদম কমে যাবে। তিতা করলা আরও মচমচে হবে, তেলেরও পরিমাণও কমে যাবে, অনেক ইয়াম্মি হয়। আমি আমার কথাই বলে দিলাম, মানে বাসায় কেউ আসলেই তিতা করলা ভাজিটার বায়না ধরে। বাচ্চারা যেখানে শাকসবজি খায় না সেখানে তিতা করলা খালি খালি বাটিতে নিয়ে খায়। এই যে এভাবে রেখে দিব কিছুক্ষণ, তেলটা আস্তেই সরে যাবে। মিডিয়াম তিতা থাকবে এগুলো, আর অনেক বেশি তিতা থাকলে খাওয়া যায় না। তিতা করলার আমি সালাদ করলে সেটাও তিতা হয় না। আরেকটা প্রসেসে করি, তিতা করলার ভর্তা করলেও তিতা হয় না, ভাজি করলেও তিতা হয় না। ভর্তা সালাদের ভিডিও অনেক আছে আমার পেজে বা চ্যানেলে। এই যে তেলটা এইভাবে সরিয়ে রাখলাম, এটা এখানে তেল এখানে থাকবে, এরপর আমি উঠাই নিব বাটিতে। এখানেই শেষ করলাম। অনেক সাউন্ড, আমার অ্যাডজাস্ট ফ্যানের সাউন্ড, তারপরে এই যে আমার ফ্রন্ট সাইডে বাসা, তো বাসার আশেপাশে অনেক সাউন্ড আসে।